রেলওয়ে এনটিপিসি পরীক্ষার্থীরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। অফিসিয়ালি আরআরবির পক্ষ থেকে একটি লিঙ্ক জেনারেট হয়েছে, যেখান থেকে তোমরা চেক করতে পারবে, অর্থাৎ নিজেরা মক টেস্ট দিতে পারবে। আমি বারবার কয়েকদিন ধরে একটা কথা রিপিট করছিলাম না, যে কোন অপশনের কি কাজ, কোন অপশনে ক্লিক করে তোমার রোল নাম্বার বা ডেট অফ বার্থ বা পাসওয়ার্ড কি হবে সেটা সাবমিট করে তুমি টেস্ট দিতে পারবে। কেননা এই টেস্ট তো ওই ওএমআর না, যে তুমি গোল করে অ্যান্সার করবে। এটা হচ্ছে সিবিটি প্যাটার্নের টেস্ট। তো সিবিটি প্যাটার্নের টেস্টের জন্য এসএসসি বা রেলের পরীক্ষা যেহেতু সিবিটিতে হয়, তো তার পরীক্ষার আগে কয়েকদিন আগে এরকম একটা লিঙ্ক অ্যাক্টিভেটেড হয়, যে লিঙ্কে ক্লিক করে ছাত্রছাত্রীরা নিজেরা টেস্ট দিতে পারে এবং নিজেকে বুঝতে পারে কোন অপশনের কি কাজ। যেমনটা আমরা রিসেন্ট গতকালই দেখবে টিডব্লিউএস একাডেমিতে আমরা একটা ফ্রি টেস্ট কন্ডাক্ট করেছিলাম। তো এই ভিডিওতে আমি সেটা আলোচনা করবো, এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে, যে কিভাবে এই কাজটা তোমরা শিখবে এবং কিভাবে বেসিক্যালি টেস্টটা বেসিক্যালি দেবে। তো একটা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করলে, আর আসল যেদিন পরীক্ষা দিতে যাবে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে, হাতে এরকম একটা মাউস দেবে, ওকে, কিবোর্ড কিন্তু থাকবে না। এবার তোমাকে ক্যান্ডিডেট নেম, এখানে এই যে জন স্মিথ শো করছে, তো এখানে তোমার নাম শো করবে। সাবজেক্টের জায়গায় যে এক্সাম হবে সেটা, যদিও এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমি দেখাচ্ছি, বাট এটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, রেলের গ্রুপ ডি সব পরীক্ষার জন্য এই সেম ইন্টারফেস। এবং এই সেম ইন্টারফেস ব্যবহার করে কি করে আরও 10টা মক টেস্ট দেবে, মন দিয়ে শোনো কথাটা, এই সেম ইন্টারফেস ব্যবহার করে কি করে আরও 10 আর 3 13টা, আরও 13টা মক টেস্ট দেবে, সেই ব্যবস্থা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। তাহলে মক টেস্ট দেওয়ার জন্য এবং আসল যেদিন পরীক্ষায় যাবে তোমার সামনে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে। এই পাশে দেখবে একটা কিবোর্ডের অপশন পাবে, এই যে দেখতে পাচ্ছ একটা কিবোর্ডের অপশন, এই যে এই কিবোর্ডের অপশনে তুমি যখনই ক্লিক করবে এই জায়গায় তোমার কিবোর্ড ওপেন হবে। তো সেখানে ক্লিক করে তুমি তোমার রোল নাম্বার এবং যে পাসওয়ার্ড, সাধারণত ডেট অফ বার্থ, সেটা বসিয়ে তুমি কি করতে পারবে না, সাইন ইন বাটনে একটা ক্লিক করবে। সাইন ইন বাটনে এটা কিন্তু আসল পরীক্ষাতেও কিন্তু এই সেম অপশন থাকবে, যে অপশন আমি এখন দেখাচ্ছি তোমাদের আসল পরীক্ষাতেও কিন্তু সেম অপশনগুলো থাকবে। তো যখনই সাইন ইন বাটনে এরকম ক্লিক করে নেবে, ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি ইংরেজিতে ইনস্ট্রাকশন চলে আসবে বাই ডিফল্ট, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এবারে তুমি যেহেতু বাংলায় পরীক্ষা দেবে, তো তুমি এই যে ভিউ ইন, রাইট সাইডে দেখো এই যে উপরে ভিউ ইন অপশন আছে, এখানে যাও, এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে নাও। তাহলে দেখবে পুরো নির্দেশাবলী বা ইনস্ট্রাকশন বা এর পরে যা প্রশ্ন আসবে, তোমাদের সব প্রশ্ন কিন্তু বাংলাতে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কিন্তু পুরোপুরি বাংলাতে চলে আসবে। বারবার করে বলছি, পুরোপুরি প্রশ্ন কিন্তু বাংলাতে চলে আসবে। কোন জায়গাতে তোমরা ক্লিক করবে তোমরা হয়তো দেখতে পাওনি, একটু আগে সেটিং গন্ডগোল হয়ে গিয়েছিল। এই যে ভিউ ইন, ভিউ ইন এই জায়গায় দেখো ইংলিশ চুজ করা থাকবে এরকম বাই ডিফল্ট, ইনস্ট্রাকশন ইংরেজিতে থাকবে, তোমরা এখানে ক্লিক করে বাংলা করে নেবে। তো বাংলা করে নিলে দেখো এখানে কি দিয়েছে, পরীক্ষার মোট সময় 90 মিনিট, প্রশ্নের সংখ্যা 100টি, সকল প্রশ্ন অবজেক্টিভ প্রকৃতির মানে এমসিকিউ টাইপ, প্রতিটি প্রশ্নের জন্য 4টি বিকল্প মানে 4th অপশন দেওয়া হয়েছে, যেটা সঠিক উত্তর সেটা বেছে নেবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, প্রতিটি ভুল উত্তরে 1/3 কাটা হবে। এখন 1/3 মানে কত, সঠিক উত্তর দিলে 1 নাম্বার পাবে, আর ভুল উত্তর দিলে মাইনাস হবে 0.33 নাম্বার মাইনাস হবে। আচ্ছা, আর কি জানতে হবে, স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করো। আপনার উত্তর সেভ করতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সেভ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। আমি দেখাবো তোমাদেরকে এখনই অফিসিয়াল ইন্টারফেসে, যে যখনই একটা প্রশ্নের তুমি অ্যান্সার দিয়ে নেবে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে, সেভ অ্যান্ড নেক্সট করবে। সাবমিট কিন্তু তখন না, সাবমিট হবে ফাইনালি লাস্টে। সাবমিট মানে হচ্ছে ফাইনাল সাবমিট, যেখানে আমি বলছি যে আমার খাতা জমা দেবো, টেস্ট হয়ে গেছে। অফলাইনে হলে যেমন টিচার থাকে, তুমি বলতে পারো স্যার খাতা জমা দেবো, টিচার বলে এখনো সময় হয়নি। তো অনলাইনে যেন তুমি ভুলেও সাবমিটে ক্লিক করবে না, মনে থাকবে। এবারে দেখো ভাষা, আপনি আবেদন পূরণের সময় মানে ফর্ম পূরণের সময় বেছে নেওয়া ভাষায় এবং ইংরাজি ভাষায় প্রশ্নপত্র দেখতে পাবেন। অনেক সময় এমন হয় কিছু কিছু প্রশ্ন বা পলিটির এমন এমন কিছু কোশ্চেন্সের টার্ম থাকে, যে টার্মগুলো বাংলার থেকে ইংরেজিতে আমাদের কমফোর্টেবল হয়। যদিও পুরো পরীক্ষা তুমি বাংলাতে চুজ করে থাকলে বাংলাতে দিতে পারবে, তো সেই জায়গায় তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ টুক করে চেঞ্জ করে নিতে পারবে, বুঝতে পেরেছো? যদি ইংরাজি ভাষা বেছে নেওয়া থাকে তাহলে শুধুমাত্র ইংরাজি ভাষায় দেখা যাবে, বোঝা গেল? তো ডান দিকে এরকম কোনায় এইরকম জায়গায় মেনু পাবে, যেখানে ক্লিক করে করে তুমি
ভাষার এটা দেখতে পারবে। আচ্ছা, একবার স্ক্রিনে একটি প্রশ্ন প্রদর্শিত হবে, তোমার সামনে যে ইউজার স্ক্রিন আসবে সেখানে একবারে একটা প্রশ্নই থাকবে। পরীক্ষা শেষ করার জন্য উপলব্ধ সময় স্ক্রিনের ডান দিকের কোনায়, এইরকম ডান দিকের কোনায় একটা ঘড়ি চলতে থাকবে, কাউন্ট ডাউন শুরু হবে, অর্থাৎ 90 মিনিট থেকে সময় কমতে থাকবে। অবশিষ্ট সময় টাইম লেফট আকারে দেখানো হবে। এবারে এই কালার কম্বিনেশনটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। আমি স্ক্রিনে এই কালার কম্বিনেশনটা প্রয়োজনে একটু জুম করার চেষ্টা করি, যে এই জায়গাটা জুম করে দেখো, তোমাদেরকে দেখাতে পারছি কি আমি, ভালো করে দেখো তো এই জায়গাটা জুম হয়েছে কি। যদি এই জায়গাটা আমি জুম করি, এই জায়গাটার কালার কম্বিনেশনটা বোঝা খুব জরুরি। এই জন্য আমি বারবার বলছি টেস্ট সিরিজটাই কিন্তু জয়েন করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি 13টা টেস্ট সিরিজের লিঙ্ক দিয়ে রাখবো প্রথম, এবং সবাই কিন্তু সেই টেস্ট সিরিজটা জয়েন করবে। TWS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর থেকে বেস করে টেস্ট মাত্র 99-এ আমরা করে দিয়েছি। মাত্র 99 টাকা খরচ করো। এক মাসের রিচার্জও এখন অনেক বেশি হয়ে গেছে 28 ডেজের, বাট 99। আমাদের অনেক ছেলে মেয়ে কি আছে, পড়াশুনো ইনভেস্ট করতে গেলে গায়ে লাগে। ওকে, আবার চাকরি পেয়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরিতে একটা ভালো মার্কের স্যালারি আসবে, তখন কিন্তু ভাল লাগে, সেই স্বপ্নটা দেখতে ভাল লাগে। কিন্তু সেই স্বপ্নের পিছনে ইনভেস্টমেন্ট করা, লাইক পড়াশুনো, লাইক স্টাডি রিলেটেড এই সমস্ত বুকস, কালের টেস্ট সিরিজ ইত্যাদিতে অনেকের গায়ে লাগে। এমন করলে কিন্তু হবে না। এবারে দেখো, তুমি যখনই টেস্ট দেবে, তোমার ডান দিকে এরকম কোনায় এইরকম 4-5টা কালার কোড দেখতে পাবে। প্রত্যেকটা কালার কোডের তাৎপর্য আছে। সাদা মানে হচ্ছে যে প্রশ্নগুলো দেখোনি, খাতা পেন ইউজ করো, খাতা পেন নিয়ে কাগজে লিখে নাও। এই জিনিসটা খাতা পেন নিয়ে লিখে নাও, 2-4 বার দেখে মুখস্থ করে নেবে, তাহলে কমফোর্টেবল থাকবে। সাদা মানে হচ্ছে যেগুলো তুমি এখনো দেখোনি। সাধারণত অফলাইন পরীক্ষা হলে কি হয়, তুমি কোথাও টিক মারো বা দাগ দাও, তুমি বুঝতে পারো যে না এতটা 90টা বা 100টা প্রশ্ন ছিল, 45টা হয়েছে, বাকি এতটা বাকি, ওহো এই 5টা আমার বাকি, এইটা করতে গিয়ে আটকে গেছে, এটা আমি শেষে ভাববো। এইরকম করে দাগ দিলে, সাইডে এরকম করে দাগ কেটে দিই না আমরা, যেটা আমি শেষে ভাববো। অনলাইনে কি করবে তুমি, প্রশ্ন তো কম্পিউটার স্ক্রিনে থাকবে, তার জন্য ব্যবস্থা আছে। ব্যবস্থা হলো এই, যে প্রশ্নগুলো দেখেননি সেটা সাদা থাকবে, যে প্রশ্নগুলোর উত্তরই দেননি, মানে তুমি এখনো উত্তরই দাওনি, সেটা এরকম অরেঞ্জ হয়ে থাকবে। গ্রিন কখন হবে, যেগুলোর উত্তর দিয়েছো। অনেকে আবার ভাবে গ্রিন হয়েছে মানে বোধহয় উত্তরটা কারেক্ট হয়েছে। আরে উত্তরটা কারেক্ট না, তুমি উত্তর দিয়েছো তাই। আর আপনি যে প্রশ্নগুলোর উত্তর দেননি কিন্তু রিভিউয়ের জন্য মার্ক করে রেখেছেন, ওই যে এরকম করে আমরা যেগুলো রাখি, যে ভাবি পরে ভাববো, যদি হাতে সময় পাই, এই অঙ্কটার উত্তর মিলছে না, মনে হচ্ছে ক্যালকুলেশনটা বড়, অন্য প্রশ্ন করি, পরে এসে সময় পেলে দেখবো, তো সেটা হচ্ছে এরকম বেগুনি কালার হয়ে যাবে। ওকে, এইগুলো। এবার চলো আমরা টেস্টের দিকে আস্তে আস্তে শুরু করা যাক। তাহলে টেস্ট শুরু করার জন্য এরকম ইনস্ট্রাকশন আসবে, ভালো করে ইনস্ট্রাকশন পড়ে নেবে, খুব ভালো করে ইনস্ট্রাকশন পড়ে নেবে। এখানে কিন্তু উত্তর সেভ করতে সেভ অ্যান্ড নেক্সট বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। আর যদি কোনোটা তোমার ডাউট হয়, যেটা আমি পরে ভাববো, সেখানে একটা অপশন পাবে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। তো মার্ক ফর রিভিউ করা মানে তুমি শেষে এসে ওটা উত্তর দিতে পারবে। বুঝতে পেরেছো? আর তুমি যদি উত্তর নির্বাচন করতে চাও, তাহলে সেভ এন্ড নেক্সট করে করে এগোতে হবে। বোঝা গেল? এবারে চলো আমরা যেটা করি, নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইরকম আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেল, প্রশ্ন সংখ্যা, এত সমস্ত ইনস্ট্রাকশন, এই যে এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন চলে আসে, বেঙ্গলিতেই থাকছে। এবারে সব ইনস্ট্রাকশন দেখে নেবে, নেওয়ার পরে তুমি এখান থেকে চুজ ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, মানে প্রতিটা কোশ্চেন কোন ল্যাঙ্গুয়েজে শো করবে। তো আমি বাংলা চুজ করব। এখানে আমি একটা টিক মার্ক করবো যে আমি সমস্ত ইনস্ট্রাকশন পড়েছি এবং বুঝেছি। তারপরে আই অ্যাম রেডি টু বিগিন। তোমাদের কিন্তু সকলকে এই টেস্ট দিতে হবে। এবারে ওয়েট করো, রেডি টু বিগিনে ক্লিক করার পরে দেখবে স্ক্রিনের সামনে একটা করে কোশ্চেন্স আসা শুরু হয়ে যাবে। ওকে, এই দেখো একটা প্রশ্ন টুক করে স্ক্রিনে চলে এসছে, দেখতে পাচ্ছ? একটা প্রশ্ন এসছে। প্রশ্ন কি, নিম্নলিখিতদের মধ্যে কি, এই যে ডান দিকের এই যে প্যানেল, এইগুলোর উত্তর করা হয়নি, এগুলো পরিদর্শিত হয়নি, আমি পরিদর্শন করেছি, তাই আমার এটা গেরুয়া হয়ে গেল। বুঝতে পেরেছো? এই যে অরেঞ্জ কালার মতো হয়ে গেল, রেড মতো। আর যেগুলো দেখিনি সেগুলো সাদা হয়ে আছে। বুঝতে পারছো নাকি আমার ছবিতে আটকে গেছে? আচ্ছা, ও আমাকেই তো হাইড করতে হবে। দেখো ডান দিকে দেখো, এটা লাল হয়েছে মানে কি, আমি এটা প্রশ্নটা দেখেছি কিন্তু উত্তর করেনি। যেই উত্তর করবো, ফ্রন্টিয়ার গান্ধী মানে খান আব্দুল গফর খান, যে আমি উত্তর করে সেভ এন্ড নেক্সট করবো, দেখো এটা গ্রিন হয়ে গেল, মানে উত্তর দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোনটি একটি ধাতু নয়? তাহলে কি কি অপশন আছে? পারদ, ফসফরাস, অ্যালুমিনিয়াম নাকি সোডিয়াম। যেটা তোমার সঠিক উত্তর হচ্ছে, যেটি তোমার সঠিক উত্তর হচ্ছে সেটিকে তোমাকে উত্তর দিতে হবে। মনে করো আমি এটা উত্তর দিলাম, দেওয়ার পরে সেভ এন্ড নেক্সট করবো।
পিসি কালচার, তো তুমি একটা করে ধরো এবং উত্তর করো ভালো করে। একদম সহজ সহজ প্রশ্ন দিয়েছে, তুমি ধরো এরকম উত্তর করে। এই আমি কিন্তু ভুলভাল উত্তর দিচ্ছি, জন শোর করছি, বাংলার প্রথম গভর্নর জেনারেল, বুঝতে পেরেছো? এইরকম করে দেবে 7 নেক্সট। এবারে তুমি মনে হচ্ছে এটা ওই যে মানুষের যে শ্রবণযোগ্য সময়ের মানে তালিকা সেটা দিয়েছে, তো 7 নেক্সট করে করে করলে এবার তোমার মনে হচ্ছে তুমি 15-20 নম্বর প্রশ্নটা দেখবে, 20-তে ক্লিক করো, 20 নম্বর প্রশ্ন দেখবে, কতগুলি রাজ্য ঝাড়খণ্ডের সাথে সীমানা শেয়ার করে, বুঝতে পেরেছো? আর এইগুলো সাদা হয়ে গেছে মানে কি, এইগুলো আমি আবার দেখিনি, এই জন্য এটা আবার লাল হয়ে গেছে, বুঝতে পেরেছি? এবার এটার যদি আমি এখন উত্তর করি, করে যদি 7 নেক্সট করি, দেখো এটা আবার গ্রিন হয়ে যাবে। এইভাবে করে তুমি এখানে দেখো শেষ সময় শেষ হবে কখন সেটা থাকবে, তারপরে প্রশ্নের প্রকার, ঋণাত্মক নাম্বার, সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু তোমাদের সকলকে টেস্ট দিতে হবে, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবারে আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়, যে কিভাবে তোমরা TWS এর 13টি টেস্ট পাবে, আমি সেটা তোমাদেরকে এবার একবার একটু বলে দিই। প্রিয় ছাত্রছাত্রীরা, জানো নিশ্চয়ই যে একটা টেস্ট কন্ডাক্ট করানো অতটা ইজি নয়, বিকজ একটা টেস্টের জন্য অনেক বেশি মেহনত বা ইত্যাদি করতে হয়ে থাকে। তো আমরা তোমাদের জন্য টোটাল 10 আর 3 13টা টেস্ট নিয়ে এসেছি। এই যে টেস্ট সিরিজ RRB NTPC মক টেস্ট PYQ বেস্ট, কমপ্লিট PYQ বেস্ট, 99, মাত্র 99 টাকা দাম। তো সকলকে বলবো এই টেস্ট সিরিজটা জয়েন করো, বুঝতে পেরেছো? টেস্ট সিরিজের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আর কম্পিউটার থেকে দিলে এরকম সেম ইন্টারফেস পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি লগ ইন করবো, লগ ইন করে দেখাবো। তো আমি বাই নাওতে ক্লিক করবো, মোবাইল থেকেও দিতে পারবে, সেম ইন্টারফেস আসবে, ঠিক আছে? মোবাইল থেকে দিলেও সেম ইন্টারফেস। আমি কিভাবে বাই নাও করে এই প্রসেসটা করতে হবে আমি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। সবার প্রথমে তোমরা স্ক্রিনে হয়তো আমার এটা ভিজিবল হচ্ছে আমার মোবাইল স্ক্রিন সবার প্রথমে তোমাদেরকে ভিজিবল করাতে হবে। এই যে আমার মোবাইল স্ক্রিন তোমাদের সামনে ভিজিবল হয়েছে। এবারে আমাদের যেটা করতে হবে, যদি দেখো আমাদের এই মোবাইল স্ক্রিন তোমাদের কাছে ভিজিবল হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াও। এই যে এনটিপিসির কিন্তু এটা এই মক টেস্টটাই আমি দেখাচ্ছি যে কিভাবে তোমাদের নিতে হবে, বোঝা গেল? এই মক টেস্ট 99 যার প্রাইস। তো এই হচ্ছে আমার মোবাইল স্ক্রিন। আমি যে কাজ করছি, TWS একাডেমি অ্যাপ এই যে ওপেন করছি, অ্যাপ ওপেন করে এই যে পেইড কোর্সের পাশে এই জায়গায় দেখো তুমি অপশন পেয়ে যাবে পেইড টেস্ট, এই যে মিডিলে পেইড টেস্টে ক্লিক করবে, ঠিক আছে? পেইড টেস্টে ক্লিক করবে। যখনই তুমি পেইড টেস্টে ক্লিক করবে, দেখো টেস্ট সিরিজের মধ্যে এই যে অনেকগুলো আমাদের টেস্ট আছে। আমরা কোন টেস্টটা নেব? RRB NTPC মক টেস্ট PYQ বেস্ট। এর উপরে বাই নাওতে ক্লিক করবে। এবার তুমি চাইলে ডেমো দেখে নিতে পারো, ভিউ ডেমোতে ক্লিক করলে বুঝতে পারবে কটা কটা তোমার এখানে টেস্ট অফার করা হবে বেসিক্যালি। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো যে আমি ভিউ ডেমোতে ক্লিক করলাম, সেই দেখো প্রথমে 3টে আমরা ফ্রি টেস্ট কন্ডাক্ট করেছিলাম, সেই 3টে প্রথমে দেওয়া হয়েছে 1, 2, 3, যার মধ্যে প্রথমটা তুমি গিয়ে একদম নিজে অ্যাটেম্প্ট করে এখানে অ্যাটেম্প্ট করে দেখতে পারবে টেস্ট দিয়ে। আর বাকিগুলো দেখো সব তালা লাগানো আছে, 2 টেস্ট, 3 টেস্ট, আবার এই যে 1 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 9, আর 9-এর নিচে আছে তোমার 10, দেখতে পাচ্ছ? এই যে এতগুলো টেস্ট আছে, এই টেস্টগুলো নিজেরা দেবে। দিলে কি হবে, কোন অপশনের কি কাজ বা নিজেরা টেস্ট দিয়ে অভ্যস্ত হয়ে যাবে। আর এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নে করা এবং কোশ্চেন্সের বেসিসে, সো নিজেকে যাচাই করা খুব ইজি হবে। তো মাত্র 99 এই টেস্ট সিরিজের প্রাইস, তো সবাই এই টেস্টটা দেবে। আচ্ছা, এই টেস্টে কিন্তু তোমার যে অ্যান্সার কি পেয়ে যাবে, ডিটেল সমাধান এটা কিন্তু থাকছে না, আমি কিন্তু আগেই বলে দিলাম। এবারে দেখো আমাদের যেটা করতে হবে, যে অ্যাটেম্পটে যদি তুমি ক্লিক করো, অ্যাটেম্পটে ক্লিক করলে ওই সেম ইনস্ট্রাকশন, যেমনটা ওই যে আমি RRBর অফিসিয়াল ওই লিঙ্ক থেকে তোমাদেরকে দেখালাম না যে কিভাবে কি টেস্ট দিতে হবে, দেখো সেই রকম জিনিস। এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবে, কম্পিউটার স্ক্রিনে হলে আরও সেম, এই যে সেম অপশন চলে আসছে, বুঝতে পেরেছো? এই যে এখানে ক্লিক করলে ওই যে কালার কম্বিনেশনের ওই ব্যাপার একদম সেম চলে আসবে তোমার কাছে। এবারে তুমি এখানে প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে, তো যেটা বসবে 7 নেক্সট করো। মেয়েদের শাড়িতে থেকে একটা প্রশ্ন দিয়েছে, শাড়ির এইভাবে 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 তুমি এইভাবে 7 নেক্সট করতে পারো, 7 নেক্সট করতে পারো, করে এই বাটনে ক্লিক করে সাবমিট টেস্টে ক্লিক করবে। এবং আমাদের টেস্টে বহু সংখ্যক হাজার হাজার ছেলে মেয়ে দেয়, তো এতজনের মধ্যে টেস্টে র্যাঙ্ক করা মানে বিরাট ব্যাপার। এবং তোমাদেরকে বলবো এই টেস্ট কেন জরুরি, বিকজ TWS এর টেস্টে না বহু সংখ্যক হাজার হাজার ছেলে মেয়ে, আমি দেখো সাবমিট করলেই বুঝতে পারবে যে কত নম্বর র্যাঙ্ক আমার হয়। আমি সাবমিট করছি, দেখা যাক আমার সাবমিট করলে কতজন ছেলে মেয়ে। যে ভিউ রেজাল্টে ক্লিক করব, ভিউ রেজাল্টে ক্লিক করে দেখো এই টেস্টে তো আমি গন্ডগোল করে ফেলেছি,
এই টেস্টে আমি র্যাঙ্ক করে ফেলেছি -2.31। আচ্ছা, এটা আমি নতুন অ্যাকাউন্ট দিয়ে খুলেছি, এই কারণে আমার কাছে ওটা শো করেনি, বুঝতে পেরেছি। তো এই টেস্টে তোমার কম বেশি 5,000 থেকে 6,000 জনের এনরোলমেন্ট আছে এই টেস্টে, বুঝতে পেরেছো? তো তুমিও দাও। এখানে কিন্তু বলেই দিচ্ছি যে ফুল লেন্থ টেস্ট, পূর্ণ দৈর্ঘ্যের, অর্থাৎ 100টা প্রশ্ন পাবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর যেগুলো সেগুলো পেয়ে যাবে, আর টেস্ট শেষে নিজের স্কোর, র্যাঙ্ক, রিপোর্ট কার্ড পুরোটাই পেয়ে যাবে। তো এইভাবে টেস্টগুলো দাও। এই যে একদম সহজ জিনিস, টেস্ট পেইড টেস্টে ক্লিক করবে, করে এই যে আরআরবি এনটিপিসি বাই নাওতে ক্লিক করলে পে অনলাইন, যাদের নিজেদের ফোনপে গুগল পে আছে ডাইরেক্ট চলে যাবে, যার নিজের ফোনপে গুগল পে নেই এই যে স্ক্যান কিউআরে ক্লিক করবে, আর বাড়ির মনে করো বাবার ফোনে আছে, তার ফোন থেকে এরকম স্ক্যান করে তুমি এরকম এই ফোনটা এরকম ধরবে, এই যে এই ফোনটা ধরবে, আর এখান থেকে এই যে কিউআর চলে আসবে, আর অন্যজন এটাকে স্ক্যান করে দিলেই তোমার পেমেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর যাদের নিজেদের ফোনপে গুগল পে আছে, তুমি এই কিউআরে যেতে হবে না, তুমি বাই নাওতে ক্লিক করবে, করার পরে পে অনলাইনে চলে যাও। পে অনলাইনে চলে গেলে দেখবে ট্রানজ্যাকশন ইনিশিয়েট হবে, এখানে তুমি ইউপিআই এর অপশন পেয়ে যাবে, এখানে গিয়ে ফোনপে নাম্বার বসিয়ে কন্টিনিউ করে পেমেন্ট করতে পারবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি নেওয়ার প্রসেস। টেস্ট সিরিজ সবাই নাও, খুব ভালো হবে, এতটুকু আমি আশ্বস্ত দিতে পারি। আর স্ক্রিনে তো তোমরা দেখলে টেস্ট সিরিজ অ্যান্ড কীভাবে কী দিতে হবে টেস্ট, সমস্তটাই বলে দিলাম। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, এরপরেও এই টেস্ট সিরিজের মধ্যে দেখো এই যে সমস্ত টেস্ট কম্পিউটারে দিলে সেম অপশানে তোমরা কিন্তু টেস্ট দিতে পারবে। আমি তোমাদেরকে দেখাতেও পারি, আমি দেখিয়ে দিচ্ছি কম্পিউটারে যাদের ল্যাপটপ আছে তোমরা কিভাবে দেবে। আমি সবার প্রথমে লগ ইন করে নেই, দাঁড়াও, লগ ইন বাটনে ক্লিক করে নেই। আমি লগ ইন করলাম, ডান দিকে লগ ইন করার পরে প্রথম টেস্ট আমি ফ্রি আছে, প্রথম টেস্টটা দিয়ে দেখাচ্ছি, একদম সেম রেলের পরীক্ষায় যেমন যেমন অপশান দিয়েছিল, এখানে দেখো আলামিন রহমান চলে এসছে। এখান থেকে ইনস্ট্রাকশনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, রেলের পরীক্ষা এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবে তুমি চেঞ্জ করার জন্য। তো এই যে কোনটার কি কাজ সেটা বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে এই যে নিচের ডান দিকে কোণে নেক্সট করলাম, এখানে টিক মার্কে ক্লিক করলাম, আই এম রেডি টু বিগিন, চলো টেস্ট শুরু করা যাবে। এবং সেম ইন্টারফেস, আমি ছবিটা হাইড করি, দেখো এই যে সেম ইন্টারফেস তোমার সামনে চলে আসলো, এই যে সেম ইন্টারফেস, বুঝতে পেরেছো? এইভাবে নিচের কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, জাভা, ফোরট্রন, C++, তো আমি অফিস সুইট করলাম, করে 7 নেক্সট করলাম। ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় স্থাপিত হয়েছিল, উত্তর করলাম, নেক্সট করলাম। ঠিক এইভাবে দেবে, দিয়ে ফাইনালি এরকম সাবমিট করে তাই নিজেকে যাচাই করবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক ডেপথে বোঝানোর চেষ্টা করলাম। টেস্ট সিরিজটাই সবাই জয়েন করো, টেস্ট সিরিজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা 99 পেমেন্ট করে সকলেই টেস্ট সিরিজে জয়েন করে নাও, কারণ এটা অনেকে ডিমান্ড করেছিল, তো তোমাদের জন্য ভালো হবে। অল দ্য বেস্ট।